আজকে আমাদের যে চ্যাপ্টারটি আলোচনা হবে তার নাম হলো সেন্টেন্স। এখানে সেন্টেন্সের ফাংশনাল পার্ট অর্থাৎ কাজগত দিকটিকে পরপর দেখে নেওয়া হবে। প্রথমে দেখে নিতে হবে সেন্টেন্স বা বাক্য কাকে বলে। সেন্টেন্স বা বাক্য হলো দুই বা ততোধিক শব্দের সমষ্টি। যখন একসঙ্গে মিলে বক্তার মনের ভাবকে প্রকাশ করে তখনই তাকে আমরা সেন্টেন্স বলি। এই সেন্টেন্সের প্রকারভেদ কি আছে? সেন্টেন্সকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়। কি হিসেবে? কাজগত দিক দিয়ে। প্রথম ভাগ কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলিকে বলে? বর্ণনামূলক বাক্যগুলিকে। এর সংজ্ঞা কি? যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছুকে আমরা বর্ণনা বা বিবৃতি দিই বা করি। যেরকম হচ্ছে হি রিডস দ্য বুক, সে বইটি পড়ে। এখানে একটি ঘটনাকে বর্ণনা করা হচ্ছে। নেক্সট নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এখানে এই সেন্টেন্সের দ্বারা আমরা কোনো প্রশ্ন করা বা প্রশ্নকে করে থাকি। যেরকম হচ্ছে ইজ হি ইয়োর ব্রাদার, সে কি তোমার ভাই হয়? তাহলে এটা একটা প্রশ্ন। তাহলে প্রথমে পেলাম অ্যাসার্টিভ, সেকেন্ডে পেলাম ইন্টারোগেটিভ। 3 নম্বরে কি? ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স কি? অনুজ্ঞাসূচক বাক্য। এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদিকে বোঝাই। এক্ষেত্রে কি? সাবজেক্ট গোপন থাকে, অর্থাৎ সাবজেক্টের কথা উল্লেখ থাকে না। যেরকম কয়েকটি উদাহরণ দেখে নিই। ডু ইট কুইকলি, এটি তাড়াতাড়ি করো, এটা একটি অর্ডার অর্থাৎ আদেশ। নেক্সট কি বলছে? নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না, এটি কি? অ্যাডভাইস, একটা উপদেশ। নেক্সট কি? প্লিজ গিভ মি এ পেন, এটা কি? দয়া করে একটি পেন দাও। রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করছে। আমরা 4 নম্বর চলে যাচ্ছি কি? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কোনগুলি? প্রার্থনাসূচক। এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা কি করছি? মনের কোনো ইচ্ছা বা প্রার্থনাকে প্রকাশ করছি। যেরকম উদাহরণ, মে ইউ বি হ্যাপি ইন ইয়োর লাইফ, তুমি ফিউচার লাইফ, তুমি তোমার আগামী জীবনে খুশি থাকো। এটা একটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি বা ইচ্ছা প্রকাশ করছি। নেক্সট কি? লাস্ট, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা কি? বিস্ময়সূচক বাক্য। এখানে হঠাৎ করে মনের কোনো ভাব, সেটা আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, অবাক হয়ে যাওয়া হতে পারে ইত্যাদি প্রকাশ করে থাকে। উদাহরণ কয়েকটা দেখে নিই। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ বা ওন দ্য গেম, আমরা একটা গেম বা ম্যাচ জিতেছি, তার আনন্দ প্রকাশ করছি। হোয়াট এ বিউটিফুল সিন, কোনো একটি দৃশ্য দেখে আমি অভূতপূর্ব হয়ে গেলাম, বিস্ময় হয়ে গেলাম, তো তখন আমরা এই কথাটি বলছি। অ্যালাস ইউ হ্যাভ ফেলড ইন ইংলিশ, এখানে তুমি ইংলিশে ফেল করে গিয়েছো, একটা দুঃখকে বোঝানো হচ্ছে।